আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মধ্যে যদি সেও যদি অবলম্বন করতে পারে, অবশ্যই অবশ্যই এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে, আমাদের এই বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, বেদাত মুক্ত, একদম পরিপূর্ণ ইসলামের মধ্যে যাতে এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেয়, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আল্লাহ থেকে সন্তুষ্ট করে দেই, তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং শেষ রাসূল। কি রাসূল? শেষ রাসূল। শেষ রাসূল বলার কারণ হলো আল্লাহ তাআলার রহমতে হুজুরদের দোয়ায় আমাদের এলাকার মধ্যে এই আবহাওয়াটা, এই নিকৃষ্ট একটা আবহাওয়া, এটা এখানে মধ্যে এখনো করে নাই। আল্লাহ তাআলা যেহেতু আমাদের কাছে এটা আনে নাই, এটা দূরে যাবো। এই জন্যই আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে শুরু থেকে তাদেরকে শিক্ষা দেওয়া কি আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আর আমরা হলো তার শেষ নবীর উম্মত, আমাদের পরে আর কোন নবীর উম্মত নাই। এইগুলো শিক্ষা দেওয়া, এইগুলো হুজুরদের, এইগুলো ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। আমাদের নবী কি শেষ নবী, আমাদের পরে আর কোন নবী আছে? কোন নবী নাই। ওয়ালা উম্মাতা বা'দা, আমাদের পরে আর কোন উম্মত নাই। তো জিমাত এই কথা শোনার পর তো জিমাত মনে মনে চিন্তা করতেছে, আমি মানুষদের কাছ থেকে শুনলাম ব্যক্তিটা নাকি পাগল, দিয়ে তো সুন্দর আরবি ভাষায় কথা বলতেছে, পাগল মানুষ কিভাবে এই কথা বলে? জিমাত ডাক দিয়ে বলতেছে, জিমাত ডাক দিয়ে বলতেছে, তুমি যে আমাকে একটু আগে যে কথাগুলি বলেছো, এই কথাগুলি কি তুমি আবার আমাকে বলতে পারবা? أعاذهن رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি জিমাতকে 3 বার করে শোনালেন। কয়বার? 3 বার। জিমাত এই কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে, সামিআতু কাওলাল কাহানা وسمعت قول السحرة وسمعت قول الشعراء। জিমাত ডাক দিয়ে বলতেছে, আমি গণকদের সাথে উঠা বসা করেছি, আমি জাদুকরদের সাথে উঠা বসা করেছি। وسمعت قول الشعراء, আমি কবিদের সাথে উঠা বসা করেছি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। আল্লাহি, আল্লাহ তাআলার কসম, এত সুন্দর আরবি ভাষায়, এত সুন্দর শাব্দিক ভাষায় আমি কারো মুখ থেকে এইরকম কথা আর কোনদিন আমি শুনি নাই। জিমাত ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর আরবি ভাষায়, এত সুন্দর বাক্যে যেই ব্যক্তি কথা বলতে পারে, ওই ব্যক্তিরা কোনদিন পাগল হতে পারে না। জিমাত ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন আমি যা শুনেছি, যা দেখেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি। আপনার হাত যদি বাড়ায় দেন আর আমার হাতটাকে রেখে আমি আপনার হাতে কালেমা পড়ে আমাকে মুসলমান আপনি বানিয়ে দেন। তারপরে জিমাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আপনার পিছনে যে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদের কি হবে? ওয়ালা কওমি, জিমাত ডাক দিয়ে বলতেছে, শুধু আমি না, আমার কওমের যত লোক সকল আছে, আপনি তাদেরকে আপনার হাতের মধ্যে, আজকে হাতের মধ্যে হাত নিয়ে আল্লাহ তাআলার কালেমা পড়ে আমাদের সকলকে আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন।
এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মানে কথা বলা, কথা শুরু বলবেন, কথা শুরুও করেন নাই, খালি একটা খুতবা খালি শুরু করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম খালি শুরু করলেন, খালি বলছিল আম্মা বাদ, আমি শুরু করব। জিমাত ডাক দিয়ে বলতেছে, জিমাত ডাক দিয়ে বলতেছে আপনার আর কথা বলতে হবে না, সামিআতু কাওলাল কাহানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা, আমি জাদুঘরদের সাথে চলেছি, আমি বনকদের সাথে উঠা বসা করেছি, কবিদের সাথে আমি উঠা বসা করেছি, এত সুন্দর ভাষা আমি কোনোদিন শুনি নাই, আর আপনাকে বলতেছে তারা পাগল। আমি এতদিন যা করছি অন্যায় করেছি, ভুল করেছি, এবার আপনার হাতের মধ্যে হাত রেখে আমাদেরকে মুসলমান বানিয়ে। তো এই নবীকে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা এই নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, শুধু আমাদের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা কিছু সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। দেখেন শুধু আমাদের যদি আমরা যদি বলি যে হিন্দু ভাইরা আবার বলতে পারে যে মনে হয় তারা তাদের ধর্মগ্রন্থ থেকে এইগুলি বলতেছে, এই জন্য মনে হয় সত্য না, এটা কখনো না। আপনি যদি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন, ইনশাআল্লাহ মুসলিমদের সাথে আমরা আছি, কোনো সমস্যা নাই, তাদেরকে ডাইকে আমাদের সামনে বসাবেন, যদি একটা প্রমাণ করা তাদের বেদ দেখে দিতে পারে, আমাদের কান কাটা তাদের হাতের মধ্যে দিয়ে যাবে। তাদের বেদের মধ্যে, তাদের গীতার মধ্যে এইগুলো লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একক, এটাও তাদের গীতার মধ্যে লেখা, একম ব্রহ্ম সত্য নাহিলা নাস্তিকিল ইনসান, মানুষের রব হলো একজন, তোমরা তার ইবাদত করো, তোমরা তার ইবাদত বন্দী করো। কিন্তু আমাদের হিন্দু ভাইরা বুঝে না বিদায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হইতে পারে না। তারা যদি তাদের ধর্মগ্রন্থ পড়তো, তারা যদি তাদের কর্মগ্রন্থ করত, তাহলে দেখতেন দলে দলে এক বাক্যে সমস্ত মানুষগুলি মুসলমানের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের কানের মধ্যে পৌঁছার মতো এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য দুইটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য কেমন ছিল, হাত পা কান এগুলো যদি বলতে যাই টাইম মাত্র 5 মিনিট সময় আছে, দেখি কতটুকু বলতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তো সে রাত্রিবেলা আমাবস্যা পূর্ণিমার মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে রাত্রিবেলা, তো একবার সে আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। তো আরেকজন গিয়ে বলতেছে তুমি কি করতেছো? আমি এখান থেকে চাঁদ দেখতেছি, আকাশের চাঁদকে দেখতেছি, জমিনের চাঁদকে আমি দেখতেছি। ও সিদ্ধান্ত তোমার কোথায় বসতো? ওই ব্যক্তি ডাক দিয়ে সাহাবী, ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে ও আকাশ অফিস সামাই তোমারই মুক্তা, ও আকাশের চাঁদের মধ্যে দাগ দেখা যায়, আল্লাহর কসম জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায়। আমাদের নবীজি এত সুন্দর ছিলেন, ওদের নবীজি কিরকম লম্বা ছিলেন, যেই লম্বা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুন্দর দেখা যায়, এরকম লম্বাও ছিলেন না। ওয়ালা বিল কাসির, যেরকম খাটো দেখলে, খাটো থাকলে মানুষকে অসুন্দর দেখা যায়, এরকম খাটো ছিলেন না। মাঝারি বর্ণ ছিলেন। এক কথায় আল্লাহ নবীকে যতটুকু সৌন্দর্য দিয়ে বানালে, যতটুকু শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানালে, একটা মানুষের সামনে, একজন ব্যক্তির সামনে বিন্দু পরিমাণ কোনো ভুল ত্রুটি পাওয়া যায় না, এরকম সুন্দর করে আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো নবীজির শরীরের রং কিরকম ছিল? তো একেবারে সাদাও না, আবার তামাট বর্ণেরও না, একেবারে সাদাও না, আবার তামাট বর্ণের এরকমও না। তো কিরকম ছিল? এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে এরকমই দেখা যেত, লাল লাল গাছ অনেকটা গোলাপি রঙের মতো। সুবহানাল্লাহ, লাল লাল গাছ অনেকটা গোলাপি রঙের মতো।
তো এত সুন্দর করে আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিছু বেদাতি মার্কা আছে, তারা কি বলে, আমরা নবীর শান জানি না, আমরা নবীর মর্যাদা জানি না, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর মর্যাদা বলতে গিয়ে কুরআন থেকে এবং হাদিস থেকে যদি শ্রেষ্ঠ মর্যাদা পাওয়া যায়, আমরা শ্রেষ্ঠ কি বলবো? আমরা তোমাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী থেকে এই কথা বলবো। শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ মর্যাদা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আর তুমি আমি বানিয়ে দিলে তুমি কাজ হবে নাকি? কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ নবীকে আমাদের শ্রেষ্ঠ হতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ নফসি নফসি বলে বলে চিৎকার করবে। একজন নবী, আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতটা যেন জাহান্নামের মধ্যে চলে যাইতেছে, আয় আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দাও, আমার উম্মতদেরকে maaf করে দাও। ওই নবীর উম্মত আমি আর আপনি। আজকে আমার নবীজির আখলাক আর চরিত্র আমাদের দিলের মধ্যে নাই, আমাদের সমাজের মধ্যে নাই। আজকে যদি কিশোর যদি চিন্তা করতো যে আমি সুদর্শন, আমি একটা সুদর্শন কিশোর হব, তাহলে ওই কিশোরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আজকে যদি যুবক চিন্তা করে যে আমি সমাজের মধ্যে একটা আদর্শ যুবক হব, ওই যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে একটা বাবা যদি সে ভাবে যে আমি শ্রেষ্ঠ বাবা হতে যাই, সেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রকে ফলো করে, নানা দাদা তারা যদি বলে আমি শ্রেষ্ঠ বাবা হতে যাই, শ্রেষ্ঠ নানা হতে যাই, তারাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রকে অনুকরণ